মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি রয়েছে। মানে আমাদের শেষ 1 সপ্তাহ। এখন এই শেষ 1 সপ্তাহে আসলে আমাদের মাথা কাজ করে না। আমাদের মাথা আউলাইয়া যায়। আমাদের মধ্যে সেই এক্সামের ভীতিটা ভালোভাবে কাজ করা শুরু করে। সো এই শেষ 7 দিনে আসলে আমরা কিভাবে পড়তে পারি বা আমি কিভাবে পড়েছিলাম সেটাই তোমার সাথে শেয়ার করব। সো মেইনলি এই 7 দিনে আমাদের তো আসলে একবার পড়া শেষ হয়ে যাওয়ার কথা। তো যাদের একবার পড়া শেষ হয়ে গিয়েছে, তো তাদের ক্ষেত্রে একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি যেটা আমি নিজে ফলো করতাম এবং এটা আমি সাজেস্ট করি যাতে তোমরা এটা ফলো করো। আর আরেকটা যাদের এখনো সিলেবাস বাকি। তো যাদের একবার সিলেবাস শেষ হয়েছে ভাইয়া, সো একবার সিলেবাস শেষ হওয়া মানে কি তুমি একবার পড়ছো, তারপরে যখন তুমি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিছো তোমার অলরেডি আরেকবার রিভিশন হয়ে গেছে। সো মডেল টেস্টের যে প্রথম কয়েকটা দিন তোমাদের মডেল টেস্ট হয়ে গেছে, এটাতেও ভাই তোমার অনেকখানি পড়া হয়ে গেছে। সো এই যে অনেকখানি পড়া শেষ, এখন তোমার কাজ কি হবে? এখন তুমি আরেকবার রিভাইজ দেবা। রিভাইজের টেকনিকটা কি হবে? হ্যাঁ, তুমি তোমার যে ডেইলি এক্সামগুলো আছে, আমি ধরে নিচ্ছি তোমার কাছে প্রত্যেকটা ডেইলি এক্সামের প্রশ্ন আছে। সো প্রত্যেকটা ডেইলি এক্সামের প্রশ্ন তুমি আবার দেখবা যে কোথায় কোথায় তোমার ভুল ছিল। সো সেই ভুলগুলো তুমি বই থেকে বের করবা এবং ওই চ্যাপ্টারটা একটু ওভারভিউ করবা। তার সাথে সাথে একটু কোশ্চেন ব্যাংক দেখে নিবা, একটু অনুশীলনী কোশ্চেন ব্যাংক দেখে নিবা। সো ওইটার মাধ্যমে ডেইলি এক্সামটা তুমি ভালোভাবে শেষ করবা। দেন ভাই তোমার উইকলি এক্সামে কি ভুলগুলো ছিল, জাস্ট তুমি উইকলি এক্সামের ক্ষেত্রে ভুলগুলো অ্যানালাইসিস করবা যে ভাই আমার ভুলগুলো কোথায় কোথায় হয়েছে, কোন টপিক থেকে হয়েছে। সো এইভাবে করলে কি তোমার একটা চ্যাপ্টার আরেকবার পড়া হয়ে যাবে। সো যখন তুমি প্রত্যেকটা ডেইলি এক্সাম, প্রত্যেকটা উইকলি এক্সাম শেষ করবা, ততদিনে তোমার আরেকবার রিভিশন হয়ে যাবে। এবং তারপরে তুমি পেপার ফাইনালটার ভুলগুলা দেখবা, তুমি সাবজেক্ট ফাইনালে ভুলগুলা দেখবা। এইভাবে যদি তুমি এই বারবার ভুলগুলা তুমি দেখো যে ভাই আমার এই টপিকে ভুল ছিল, তাহলে ভাই এত এত কোশ্চেন সলভ করার কারণে এত নিউমেরাস যে কোশ্চেন তুমি সলভ করছো, বিশেষ করে আমাদের সাথে যারা ছিল তারা তো জানো যে কি পরিমাণ প্রশ্ন সলভ করছো। সো এই সব ভুল যদি তুমি অ্যানালাইসিস করো এবং ওই টপিকটা পড়ে নাও, তোমার আরেকবার খুব ভালোভাবে রিভিশন হয়ে যাবে। সো পরীক্ষার আগে তুমি এইভাবে তোমার কোন সাবজেক্টে কোথায় গাফিলতি, এটা তুমি আগের কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে তুমি তোমার একবার রিভিশন শেষ করতে পারো। সো যাদের সিলেবাস শেষ বা ধরো একবার রিভিশন শেষ হয়েছে আর কি, একবার বা দুইবার খুব ভালোভাবে, সো তারা এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো যে আমরা আমাদের আগের এক্সামের কি ভুল ছিল সেগুলো আমরা সলভ করব। পাশাপাশি এই যে মডেল টেস্টগুলো তুমি আগে দিয়েছো কয়েকটা বা সামনে দিবা, এগুলো ভাই যে ভুলগুলো হবে সেটা আমরা টপিক বের করে সেই টপিকগুলো থেকে আমরা একটু ভালোভাবে পড়ে নিব। এটার ফলে কি তোমার এই ভুলটা যাতে বারবার না হয়। ভাই আমি বারবার বলি ভাই আমরা এক্সাম দেই যাতে একই ভুল বারবার না হয়, শুধুমাত্র এই জন্যই, শুধু এবং শুধুমাত্র এই জন্যই। ঠিক আছে? সো এটা সবসময় মাথায় রাখবা। আর এই যে পরীক্ষাগুলো দিচ্ছ, সো এইখানে ভাই তোমার মার্ক ভালো আসতে পারে, খারাপও আসতে পারো। তুমি কোন কোচিং এ পরীক্ষা দিচ্ছ সেই কোচিং এর এক্সামের কোশ্চেন কেমন সেটার উপর ডিপেন্ড করে এক এক রকম পজিশন আসবে। সো এই পজিশন নিয়ে একটু কম ঘাবড়াবা। তুমি চেষ্টা করবা তোমার ওই ভুলগুলো শুধরানোর এবং এখন যে এক্সামটা দিচ্ছ আজকের চেয়ে যাতে কালকের এক্সামটা ভালো হয়। এবং মেইন পরীক্ষার মতো করেই তুমি এই জায়গায় নিজের মাইন্ডসেটটা রাখবা, যাতে মেইন পরীক্ষায় গিয়ে মানে আমাদের মেইন যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেই জায়গায় গিয়ে যাতে তুমি ঘাবড়ে না যাও। ওকে? তারপর যাদের সিলেবাস বাকি আছে, ভাই যাদের সিলেবাস বাকি তারা আগে একবার ভালোভাবে শেষ করো। তারা আগে একবার ভালোভাবে তোমার সিলেবাসটা শেষ করো। একবার একটু পড়াটা শেষ করো ভাইয়া। তুমি এতবার রিভিশন দিতে হবে। এই এতবার রিভিশন দেওয়ার কথা ভেবে যদি তুমি একবার ভালোভাবে তোমার পড়াটা শেষ নাই করতে পারো, তাহলে তুমি বিশাল বড় একটা ভুল করবা। এই ভুলটা করা যাবে না। এবং আর এই 7 দিনে তোমাদের জিকে আর ইংলিশের ক্ষেত্রে কি করবা? ভাই জিকে, ইংলিশ এবং মানবিক গুণাবলী, সো এগুলোর ক্ষেত্রে তুমি কি করবা? ভাই আমি তোমাদের জন্য কমেন্টে একটা সাম্প্রতিক জিকের ডকুমেন্ট দিয়ে দেবো, ড্রাইভ লিঙ্ক, সেটা থেকে সলভ করে নিবা। মানবিক গুণাবলীর জন্য আমাদের তানজিম আহমেদ অন্তর ভাই একটা ক্লাস নিয়েছে, ক্লাসের লিঙ্ক তোমাদের দিয়ে দিব। আর ভাই ইংলিশ, ভাই শেষ সময় এসে তুমি একটু প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, ডেট এবং বিসিএস কোশ্চেনগুলো সলভ করো। জিকের ক্ষেত্রেও প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, ডেট মানে মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং বিসিএস এর কোশ্চেন সলভ করো। দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর ইউ। ওকে? আর সাম্প্রতিক যা যা লাগে সেটা একটা ডকুমেন্ট আছে আমাদের 126 পেজের, এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো শেষ 7 দিন একটু চেষ্টা করবেন রিল্যাক্স থাকার জন্য। এবং শেষের যে 1-2 দিন আছে, সেই শেষের 1-2 দিনে এসে আমাদের মাথায় অনেক চিন্তা ভাবনা চলে আসে, কোশ্চেন আউট রিলেটেড অনেক টপিক চলে আসে, মনে রাখবা ভাই প্রশ্ন আউট হয় না। সেই প্রশ্ন আউটের জিনিসে আসবে না। এবং পরীক্ষার আগের রাতে একটু ঘুমানোর চেষ্টা করবা। এবং তাই বলে তুমি যে ঘুমের ওষুধ খায় ঘুমাবে, এটা যাতে না হয়। কেউ ভুলেও পরীক্ষার আগের রাতে জাস্ট ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে না। তোমার পরীক্ষা হলে যার মাথায় কাজ করবে না। তো তুমি চেষ্টা করবা ঘুমানোর। আমি ঘুমাইতে পারিনি, আমি রাত 3টার সময় ঘুমাইছিলাম। তো তুমি চেষ্টা করবা ঘুমানোর। যদি ঘুম না আসে
মানে তাই তুমি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে এটা যাতে না হয়। সো ঘুমানোর চেষ্টা করবা, ঘুম না আসলেও চেষ্টা করবা, কিন্তু কোনো ওষুধ খেয়ে ঘুমাবা না। এবং পরীক্ষার হলে যাওয়ার আগে একটু গোসল করে যাওয়ার চেষ্টা করবা, মাথা ফ্রেশ যাতে থাকে, একটু মাথা ঠান্ডা করে যা পরীক্ষা দিবা। শেষ, একবার জাস্ট পরীক্ষা দিয়ে বের হয়ে আইসা চিল করবা। ওকে? সো শেষ 7 দিন একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, এবং তুমি চেষ্টা করো যাতে তোমার আরেকবার রিভিশন হয়ে যায়। যার একবার শেষ হয় না সে আগে শেষ করবা, শেষ করে তারপর তুমি এই স্ট্র্যাটেজিতে আসবা। আর যাদের একবার শেষ হয়েছে তারা ভাই এই স্ট্র্যাটেজিতে তোমার সিলেবাসটা একবার শেষ করো। ওকে? সো আশা করি স্ট্র্যাটেজিটা তোমাদের কাজে লাগবে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।